জুমার দিন আজকে একটু লেটে নামাজ শুরু করি, আপনাদের দোষে। আপনাদেরকে হাতে পায়ে অনেকবার বলছি, শোনেন নাই কথা। আমি মন মতো কিছু কথা আপনাদেরকে বলতে পারি না। জুমার দিন একজন ব্যক্তি মসজিদে আসবেন, তার একটা নয়, দুইটা নয়, তিনটা বিপদ মাথায় চেপে নিয়ে জুমায় আসবেন। তিনটা বিপদ এত ইমার্জেন্সি, ওই তিনটা বিপদ সঙ্গে সঙ্গে সলভ করা দরকার। কিন্তু এটাও তো দরকার, এটাও কি দরকার। একটা ব্যক্তি, একটা গাভী, দুধওয়ালা গাভী, যেটার দ্বারা সে সংসার চালায়, এই গাভী জুমায় আসার আগ মুহূর্তে জঙ্গলায় চলে গেলেন। এই গাভীটা কি নিয়ে আসা দরকার না? এই গাভীটা জঙ্গলায় চলে যাওয়া, জমার হিংস্র পানি গাভীটাকে খেয়ে ফেলবে। তার মানে তার সংসারের মূল জিনিস নষ্ট হয়ে যাবে, সে সংসার আটকে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, এক নাম্বার। দুই নাম্বার, মেলে চাল দিয়ে আসছেন, আটা করে নিয়ে আসবেন। আটা নিয়ে আসলে তার খানা হবে, আটা না নিয়ে আসলে এই শুক্রবার জুমার পরে মেল অফ হবে। 3 থেকে 4 দিন পর্যন্ত মেল আর খুলবে না। তার মানে আটা যদি জুমার আগে না নিয়ে আসে, 3 থেকে 4 দিন অনাহারে না খেয়ে উপবাস থাকতে হবে। তাহলে বলেন, এই আটাটা কি নিয়ে আসা দরকার না? জুমার পরে তো মেল অফ হবে, বন্ধ হবে। আটা কি জুমার আগে নিয়ে আসা দরকার কিনা? দরকার কিনা? নাম্বার 3, তার একটাই ফসলি জমি, এই জমির পানি, ওই ব্যক্তি পানি দিয়ে জুমার নামাজে আসবে। জুমার নামাজের পরে আর কোনো পানি স্টার্ট করা হবে না। একবার 3, 4 দিন, 5 দিন ওই আর পানি পাবে না। যদি জুমার আগে ওই জমিতে পানি না দেয়, তাহলে ফসল ফলাইতে পারবে না। ওই গরিব ব্যক্তি, মুমিন ব্যক্তি, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, অনাহারে কাটাইতে হবে, অনাহারে থাকতে হবে। তাহলে আপনার আমার এইরকম 3টে বিপদ আসলে আপনি আমি কি করতাম ভাই? কি করতাম? এনে আসতাম না ওনে যাইতাম? এনে আসতাম না ওনে যাইতাম? হ্যাঁ, ওই ব্যক্তি 1 পা 2 পা করে সামনে আগায় মসজিদের দিকে, একটু থামে, ভাবে কি করব, তিনটা বিপদ মাথায় চেপে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়াইলেন, চোখ দুটো বন্ধ করলেন, হুজুরের বয়ান, জুমার বয়ানের দিকে তাকাইলেন। হুজুর বলছে যে আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি 1 পা আগায়, আল্লাহ তাআলা তার কাছে, সেই বান্দার কাছে 2 পা আগায়। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দৌড়ে দৌড়ে আসে, আল্লাহ তাআলা বলতেছে আমি দৌড়ে দৌড়ে না, আমি উড়ে উড়ে তার কাছে যাই। বলেন সুবহানাল্লাহ। কথা কি বিশ্বাস হয় না? আমি এই জুমার বয়ান, এই হুজুরের নসিহত শুনে আমি সমস্ত চিন্তা এক হাতে নিয়ে রেখে দিয়ে আমি মসজিদ ঘরের দিকে রওনা হয়েছি। নামাজ শেষ, প্রত্যেকটা বান্দা যখন এক এক করে যখন বাসার দিকে রওনা, আমি বান্দা মসজিদের কর্নারে যাই নামাজে সুন্দর করে বসিয়া হাতটা উত্তোলন করে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি না বলেছেন যে কোনো বান্দা যদি আপনার দিকে 1 পা আগায়, আপনি আল্লাহ ওই বান্দার দিকে 2 পা আগান। হে আল্লাহ, একটা নয়, দুইটা নয়, তিনটি বিপদ মাথায় রেখে আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। আমি বান্দা আল্লাহ আপনাকে ভুলি নাই, আপনি আল্লাহ আমাকে ভুলেন না। বলেন সুবহানাল্লাহ। কান্না করতে করতে কি আর করার, বান্দা বাসার দিকে রওনা হলেন। বাসায় গিয়ে দেখলেন কোনো কথা নাই, সালাম দিলেন, বিবি সালামের জবাব দিলেন। বাসায় দেখলেন যেখানে গাভী বাঁধা থাকে ওখানে আমার গাভী বাঁধা, কোনো কথা নাই। বিবিকে দেখলাম বিবি রুটি বানাচ্ছে, রুটি। বিবিকে বললেন এতটুকু গাভী কোথা থেকে আসলো, আটা কোথা থেকে আসলো? বললো একটু পরে বলতেছি। যুবক জমিনের দিকে রওনা হলেন, দেখি জমিনের কি অবস্থা। জমিনের দিকে যায়, দেখেন ভরপুর পানি, ভরপুর পানি। বাসার দিকে আবার রওনা। দিদি গাভী কিভাবে আসলো? আমি দেখলাম আমি গরিব মানুষের সন্তান, আপনি একজন গরিব স্বামী। আমাকে বিবাহের পরে আমি জানি আপনি একটা নয়, দুইটা নয়, তিনটি বিপদ নিয়ে আল্লাহ তাআলাকে বলেন নাই। আমি কি বসে বসে থাকতে পারি? সুন্দর করে ওযু বানাইয়া আপনার বিবি যায় নামাজে বসিয়া আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে আমি আল্লাহ তাআলাকে বলতেছি, আল্লাহ আপনি তো সবকিছুই জানেন, 3টা বিপদ নিয়ে আমার স্বামী আপনাকে বলে নাই, চলে গিয়েছে। আমি বান্দি আপনার কুদরতি কদমে সিজদা দিয়ে আপনাকে অনুনয় করে বলি
হে মালিক, আপনাকে যেমন ভোলে নাই, আপনি আল্লাহ বান্দাকে আপনি ভোলেন না, আপনি আল্লাহ বান্দাকে ভোলেন না। মুনাজাতের লাস্ট পর্যায়ে দরজায় নক করলো, আমি যাই দেখলাম পাশের বাড়ির এক কাকা বললো, আমি মেল থেকে আটা নিয়ে এসেছি, আমার আটা। বাসায় এসে দেখি ওই আটাটা আমার না, আটাটি আপনার, এই আটাটি আপনি নেন। আমি মেল থেকে দ্বিতীয়বার গিয়ে আমার আটা নিয়ে আসবো বলে সুবহানাল্লাহ। বুঝলাম গাড়ি কিভাবে আসলো। আটার বস্তা আমি বাসায় যখন রাখবো, দেখি কি যেন পিছে আওয়াজ হয়, পিছে গিয়ে দেখলাম একটা হিংস্র পানি জংলার বাঘ আমাদের গাড়িকে ধাওয়া করতেছে। আমাদের গাড়ি সোজা আমাদের বাসায় ঢুকলো, আর দেখলাম এই বাঘটা লেজ গুটিয়ে জংলার দিকে চলে গেল। আমি আল্লাহ তাআলার বান্দী, তোমার স্ত্রী, গরিব স্ত্রী, ভাবলাম এটা শুধু বাঘ না, এটা জংলার হিংস্র পানি না, এটা আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতা বানাইছে বলে সুবহানাল্লাহ। যুবক রওনা হলেন সেই মোটরওয়ালার কাছে, ভাই আপনি কিভাবে পানি দিলেন, আমি তো আপনাকে পানি দেওয়ার কথা বলি নাই। তখন সেই মোটরওয়ালা বলল, পাশের জমিতে পানি দেওয়ার জন্য মোটর ছেড়ে আমি শুয়ে পড়েছি, আল্লাহ তাআলা আমাকে চোখে নিদ্রা দিয়েছে, আমি ঘুমাই গিয়েছি। এই জমির পানি ভরপুর হয়ে আপনার জমিতে পানি পার হয়ে গিয়ে আপনার জমিও ভরপুর করে দিয়েছে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহ তাআলাকে বলবে না, শত কষ্টের মাঝে, শত দুঃখের মাঝে, অসংখ্য বিপদের মাঝে আপনি যদি আল্লাহ তাআলাকে না বলেন, আপনি যদি মসজিদ মুখী না হয়ে যদি অন্য কাজের দিকে না যেয়ে মসজিদে আসেন, আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেন, আল্লাহ তাআলা ডাকে যদি আপনি আমি সাড়া দেই, তাহলে আপনার আমার যতই বিপদ থাকুক না কেন আল্লাহ তাআলা দেখবে কি দেখবে না? দেখবে কি দেখবে না? তাহলে অসংখ্য কথা শুনলেন, জীবন অসংখ্য ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, লেকচার শুনছেন, কিন্তু আমি এতটুকু বলি, আবারও বলতেছি, আপনাদের অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, আপনাদের জিন্দেগিটা মনে করেন এখান থেকে শেষ। আপনার সময় মনে করেন এই জুমার নামাজ অবধি শেষ। এটা আপনি যেটা পাবেন এটা বাড়তি। তওবা করেন, পিছনের সমস্ত গুনাহ হইতে তওবা করেন, সামনে ভাবেন আমি একদম খালেস হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাকে সকলকে এই রাস্তায় কবুল করে নেন। সকলে বলি আমিন।